আসসালামু আলাইকুম এসএসসি 26 এর কমার্সিয়ানরা। তো তোমরা আমি অন্য ব্যাচকে ডেডিকেটেড করে কোনো ভিডিও দিলেই তোমরা কমেন্ট করো যে ভাইয়া এসএসসি 26 এর ভিডিও কি আপনি পরীক্ষা শেষ হলে দিবেন না। তো তোমাদের জন্য আমি একটা কম্প্যাক্ট আজকে রুটিন বানিয়ে দিব, যে রুটিনটা যদি তুমি রেগুলার বেসিসে ফলো করো তাহলে শেষ 70 দিনে তোমাদের 70 দিনের একটু বেশি সময় আছে। তো এই সময়টা তোমাদের কিভাবে কাজে লাগানো উচিত এবং কিভাবে পড়াশোনা করা উচিত সে বিষয়ে আজকে কথা বলবো। তো ইউটিউবে ম্যাক্সিমাম এভারেজ ভিডিও, আমরা তো প্রত্যেকটা ভিডিও একটু অ্যানালাইসিস করে বানাই, তো ম্যাক্সিমাম ভিডিওতে দেখি তোমাদের বলা আছে যে তোমরা 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করবা, কিন্তু 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করা কিন্তু মুখের কথা না। কমার্সের স্টুডেন্টরা স্বাভাবিকভাবে একটু দুর্বল থাকে এবং সব থেকে বেশি চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে তোমার অভ্যাস গঠন করা। তো তোমার প্রথম 7 দিন এই 70 দিনের মধ্যে প্রথম 7 দিন তোমার আলাদা দেওয়া থাকবে, তোমার কিছু কিছু অভ্যাস গঠন করতে হবে 7 দিন বা 10 দিন। 10 দিন হলে সব থেকে বেশি ভালো হয়, কারণ ওভারনাইট তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারবা না। আর যদি পারো দেখবা 2 থেকে 3 দিন ধরে রাখতে পারছো, পরের দিন আবার নাই। তো সব থেকে বেশি চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে অভ্যাস গঠন করা বা ধারাবাহিকতাটা বজায় রাখা। তো প্রথম 3 দিন এই 10 দিনের মধ্যে প্রথম 3 দিন তুমি একটা কাজ কন্টিনিউয়াসলি করবা, সেটা হচ্ছে ফোন চালাবা একটা নির্দিষ্ট সময় ধরে, অর্থাৎ ফোনের স্ক্রিন টাইম কমাই দিবা। আমি যে কাজটা করতাম, আমি এসএসসি পরীক্ষার আগে আমার ফোনটা আমার আম্মুর কাছে দিয়ে রাখতাম। আম্মুকে বলতাম তুমি আলমারিতে তালা মেরে রাখবা, আমি চাইলেও দিবা না, একদম রাতের বেলায় দিবা। তো তুমি কিভাবে কন্ট্রোল করবা, ইটস আপ টু ইউ। তুমি যদি তোমার কাছে ফোন রেখে ফোনটা না চালাতে পারো তাহলে তোমার জন্য বেটার, কিন্তু যদি দেখো যে না তুমি কন্ট্রোল করতে পারোই না, এমন এক জায়গায় ফোনটা রেখে দাও বা এমন কারো কাছে ফোনটা দিয়ে রাখো এবং তাকে বলো যে তোমার জন্য এই সময়ের ভিতরে কোনো ফোন না দেয়। প্রথমে একটু কষ্ট হবে, প্রথমে একটু গা তোমার কামড়াবে, কারণ ফোন ছাড়া মনে হয় যে কোনো কিছু করার নাই, গা হাত পা একটু চাবাবে, ঠিক আছে, কিন্তু এটা একটু দাঁত কামড়া সহ্য করতে হবে। দেখবা যে আফটার তোমার 2 or 3 ডেজ তোমার এই জিনিসটা একটু স্বাভাবিক হয়ে আসবে, অর্থাৎ ফোন ছাড়াও তোমার মধ্যে ফোকাসটা কাজে দিবে। তো তোমার 7 থেকে 10 ঘন্টা পড়াশোনা করা এটা সবাই তোমাকে বলবে, কিন্তু অভ্যাস গঠন করার কথা কিন্তু কেউ বলবে না। তো প্রথমে তুমি যে কাজটা করবে, প্রথম 3 দিন তুমি ফোন থেকে একটু দূরে থাকবা, হ্যাঁ। তারপরের 3 দিন তুমি একটা কাজ করবে, টেবিলে শুধু শুধু পড়ো আর না পড়ো, টেবিলে তুমি অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা বসার অভ্যাস করবা। টেবিলে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা বসার অভ্যাস করবা। তারপরে আস্তে আস্তে টাইমিংটা বাড়াবা, অর্থাৎ প্রথমে যদি 1-2 ঘন্টা বসার অভ্যাস করো, দেখবে 1 থেকে 2 ঘন্টা তুমি কিছু হলেও পড়া হচ্ছে, ঠিক আছে। তো পরপর 2 দিন যখন তুমি একটু টেবিলের সাথে বসার অভ্যাসটা ক্রিয়েট করবা, তারপরে তুমি আস্তে আস্তে পড়াশোনা শুরু করো। যদি 3 ঘন্টা পড়াশোনা করতে পারো তাহলে পরের দিন একটু চেষ্টা করবা আধা ঘন্টা বাড়ায় পড়াশোনা করার। আর যদি 4 ঘন্টা পড়াশোনা করতে পারো তাহলে পরের দিন একটু চেষ্টা করবা আধা ঘন্টা বাড়ায় পড়াশোনা করা। এভাবে আস্তে আস্তে প্রথম 10 দিন তুমি একটা অভ্যাস গঠন করো। যখন দেখবা তোমার একটা অভ্যাস গঠন হয়ে গেছে, তারপরে তুমি সেকেন্ড স্টেজে যাও। সেকেন্ড স্টেজে হচ্ছে প্রতিদিন তুমি গ্রুপ সাবজেক্টে 6 ঘন্টা করে সময় দাও। আমাদের কমার্সের গ্রুপ সাবজেক্ট 3টা, একটা হচ্ছে অ্যাকাউন্টিং, ফাইন্যান্স আর হচ্ছে তোমার ব্যবসা উদ্যোগ। তো প্রতিদিন তোমার গ্রুপ সাবজেক্টে 2 ঘন্টা করে তুমি সময় দাও, কারণ এই গ্রুপ সাবজেক্টে যদি তুমি ভালো না করো এটা পরবর্তীতে তোমাকে সাফার করাবে, কারণ ইন্টারের অর্থাৎ তোমার কলেজ লাইফের যে গ্রুপ সাবজেক্টগুলো সেটা আরো বেশি কঠিন হয়। তো এই কঠিন সাবজেক্টগুলোকে যদি তুমি ডিল করতে যাও, তাই তোমাকে এসএসসির যে বেসিকটা সেটা উপরে ভালো একটা দখল থাকতে হবে এবং টেক্সট বুকটা একদম ঠোঁটের আগায় থাকতে হবে। টেক্সট বুক মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে পড়তে হবে। এবং টেক্সট বুকের সব জায়গা থেকে তোমার প্রশ্ন আসে না, কিছু কিছু লাইন থেকে প্রশ্ন আসে, ওটা তোমার জানতে হবে এবং দ্রুত তোমার পড়াটা কমপ্লিট করতে হবে, যেহেতু তোমাদের শর্ট সিলেবাস। তো শর্ট সিলেবাসে কোন কোন জায়গা থেকে পড়বা, কিভাবে পড়বা, এটা জানার জন্য তোমার অবশ্যই টেক্সট বুকের উপর ভালো দখল থাকা জরুরি। এটার জন্য যারা দুর্বল আছো, গ্রুপ সাবজেক্ট কিছুই বোঝো না, অ্যাকাউন্টিং ফাইন্যান্সে প্রবলেম ফেস করো, তারা আমাদের এসএসসি কমার্সের একাডেমিক কোর্সটা নিয়ে দেখতে পারো। এখানে তোমার গ্রুপ সাবজেক্টগুলো তোমার টেক্সট বুকের উপর জোর দেওয়া আছে, প্লাস বোর্ড সলভ করায় দেওয়া হয়েছে, এমসিকিউ সলভ করায় দেওয়া হয়েছে, প্লাস হচ্ছে তোমার সকল সাবজেক্টের সাপ্লিমেন্ট দিয়ে দেওয়া আছে। অর্থাৎ যারা হচ্ছে টেস্ট পেপার নাই তারা হচ্ছে আমাদের এই কোর্সে এনরোল করলে এটার মধ্যে সব সাবজেক্টের সাপ্লিমেন্ট পেয়ে যাবে, তুমি ডাউনলোড করে তুমি ওইভাবে প্র্যাকটিস করতে পারবে। তারপরে হচ্ছে উইক সাবজেক্ট হচ্ছে যেই সাবজেক্টে তুমি সব থেকে বেশি দুর্বল, যেমন কমার্সের স্টুডেন্টরা গণিতে বেশি দুর্বল হয়। তারপরে হচ্ছে কৃষি শিক্ষায় বেশি দুর্বল হয়, তারপরে ইংরেজিতে বেশি দুর্বল হয়। তো এই যে উইক সাবজেক্টগুলোতে ডেইলি 4 ঘন্টা করে সময় দিবা, ঠিক আছে। একদিন দিবা ইংরেজি এবং গণিত, আর একদিন দিবা কৃষি শিক্ষা এবং গণিতটা সবসময় কনস্ট্যান্ট রাখবা। তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে এই 70টা দিন একটু বন্ধু বান্ধবের থেকে দূরে থাকো, একটু আত্মীয় স্বজনের বাসায় যে দাওয়াত খাওয়া কমায় দাও। এটার জন্য তোমাকে অবশ্য কথা শুনতে হবে, আমি নিজেও শুনতাম যে কি এমন পড়াশোনা করে সারাদিন বাসায় বসে থাকে, সামাজিকতা কিছুই নাই। কিন্তু বিলিভ মি,
তোমাকে একটা আনসোশাল হতে হবে, তোমাকে একটু বন্ধুদের টিটকিরি সহ্য করতে হবে এই 70টা দিন। কারণ তুমি যদি একা না হও, এই জার্নিটা তোমার একার, তুমি যদি কামব্যাক দিতে চাও ইউ মাস্ট হ্যাভ টু বি অ্যালোন। তো একা থাকাটা গুরুত্বপূর্ণ, একা থাকাটা কষ্টকর, কিন্তু এই সময়টাতে একা থাকার কোনো বিকল্প নেই। কারণ এই যুদ্ধটা তোমার, কামব্যাক দেওয়ার যে চান্সগুলা সেটাও তোমাকেই ক্রিয়েট করতে হবে। এবং শেষ হাসিটা যদি তুমি হাসতে চাও, তোমার বাবা মায়ের মুখে যদি হাসি ফোটাতে চাও, তাহলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। তো আশা করি এই জিনিসগুলো যদি তুমি কনস্ট্যান্টলি আগামী 70 দিনের জন্য তুমি কনস্ট্যান্টলি এই জিনিসগুলো ফলো করো, তাহলে তোমার একটা ভালো কামব্যাক দেওয়া সম্ভব এবং তোমার 1150+ মার্ক পাওয়া একদম ইজি। তো চেষ্টা করো কমার্স থেকে তোমার গোল্ডেন এ প্লাস পাওয়া, প্লাস বোর্ডে স্ট্যান্ড করার চেষ্টা করো। তাহলে আমি বিশ্বাস করি কমার্সের স্টুডেন্টরা একটু গাইডলাইন পেলেই সব থেকে বেশি ভালো করতে পারে। কারণ আমার দীর্ঘ 6 বছরের অভিজ্ঞতা স্টুডেন্ট পরিপরেই তোমার এই পর্যন্ত আসা। তো আমি দেখেছি স্টুডেন্টদের মেধার অভাব নেই, স্টুডেন্টদের পরিশ্রম করার আগ্রহের অভাব নেই, একটু সঠিক গাইডলাইনের অভাব আছে। তো তোমরা যদি এই জিনিসগুলো ফলো করো, দেখবা আগামী 60 দিনেই তোমাদের কামব্যাক নিশ্চিত হবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। আমাদের এই কোর্স সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও, নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং ওয়েবসাইট ভিজিট করো। আসসালামু আলাইকুম।